হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে হোলি, আর হোলির শুভেচ্ছা সবাইকে। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। যেহেতু তোমাদের সাথে কয়েকদিন ধরে একদমই ভিডিও শেয়ার করা হচ্ছে না, মন মেজাজ সত্যি করেই ভালো নেই, আবার সাথে সাথে শরীরটাও ভালো নেই। দেখে মুখ চোখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এখনও পর্যন্ত চাটা খাইনি, কিন্তু আজকে হোলি বলে ভীষণ আনন্দ হচ্ছে। হোলি তো খেলবোই, সাথে একটু হলেও আমি খেলবো। তো সেই জন্য কী কী কাজকর্ম সারলাম সেই দেখো। তো দেখো এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, আর এইদিকে দেখো কাচাও হয়নি আর বাসন ধোয়াও হয়নি, তার মধ্যে আমি রান্নার জোগাড় করে নিয়েছি। যেহেতু আজকে হোলি, একটুখানি আনন্দেতেই আছি। তো এই যে দেখো, আজকে মাংস ঝোল হবে, সেই জন্য মিষ্টি আলু আর গাজর দিয়ে মাংসের ঝোলটা আদির করব। আর এইদিকে আমাদের আছে বেগুন, পেঁয়াজ আর টমেটো, আর নিচে আলু কাটা আছে। আজকে নিম পাতা ভাজা করব, আর মাংসর ঝোল আর আলু ভাতে, বাস, আর কিছু করব না। আর এইদিকে দেখো এখনও পর্যন্ত চা তো খাইনি, এই যে দেখো চা যেমনকার সেরকমই আছে। আর এইদিকে বিছানাটা এখনও তোলা হয়নি দেখো। আর আমি তরকারি জোগাড় করে নিয়েছি, যেহেতু আজকে হোলি তো খেলবোই, 3টের আগে খেলে নিতে হবে, কারণ একটা গ্রহণ চলবে। তো সেই জন্যই আর কি হোলি খেলাই বন্ধ হয়ে যাচ্ছিল আর কি। আর তারপরেই জানতে পারলাম যে না, 3টে পর্যন্ত হোলিটা খেলা চলবে, 3টের আগে খেলা শেষ করে দিতে হবে। তো সেই কারণে আরও মনটা বেশ শুনে পর ভীষণ ভালো হয়ে গেল। তো সেই কারণে আবারও আবির টাবির রান্না করালাম। আর এখন তো রং খেলা বন্ধই হয়ে গেছে, যারা খুবই দুষ্টু ছেলে তারাই রং দেয়। তো আবির নিয়ে আমরা সবাই খেলাখেলি করব। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নিচ্ছি। এরপর ঘর বেরিয়ে ভালো করে ঝেঁটিয়ে বাসন ধুয়ে এসে কাচাকুচি করে রান্নাটা টপ করে নেব। আর তারপরেই যত তাড়াতাড়ি কাজ বাগাতে পারবো তত তাড়াতাড়ি আমি হোলিতে অ্যাড হতে পারবো। তো বাচ্চাগুলোর সাথে হোলি খেলবো, সাথে আমার হাজব্যান্ড আছে, আর কাউকে লাগবে না। আমার হাজব্যান্ড থাকলে আমার আর কাউকে লাগে না, আমরা দুজন মিলেই হোলি মাখামাখি করি। আর তারপরে আমাদের এই ফ্যামিলিটা বাড়ার পর থেকে, আদে হওয়ার পর থেকে তো আর কাউকে প্রয়োজন হবেই না। কারোর যদি মনে হয় যে আমরা ছিলাম না, তোরা হোলি খেলতে পেলি না বা কিছু, এরকম কোনো কিছুই না। হোলি একটু খেলতে হয়, জাস্ট খেলবো। আর একটু বলি কিন্তু খেলি কিন্তু অনেকটাই। আর তারপরে এই যে শ্বশুরমশাই দেখো মাছ নিয়ে এসছে, যেদিনে তাড়াহুড়ো থাকে সেদিনে কিন্তু কাজ বেড়েই চলে। তো মাছগুলো এখন নিয়ে এসছে, সেগুলো এখন বেছে নিচ্ছি, যেহেতু বাবা আর কি পুকুরে মাছ ধরছিল, আর মা তো কাজে গেছে। সেই কারণে আর কি মা তো আর বাড়িতে নেই, আর সেই জন্য আমি মাছগুলো বেছে নিচ্ছি। আর মাছগুলো বাছছি তখন তরকারিটা আমার চাপানো হয়ে গেছে, এরপর তরকারি নামালেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেই ওই তো গরুকে খেতে দেব, আর মারটা পরে দেখাবো। তো বাবা এখন চলে গেছে, একটা রাস্তা হবে, সেই কারণে একটুখানি ব্যস্ত আছে আমার শ্বশুরমশাই, তো সেই দিকেই গেছে। আর এখানে দেখো কাচাকুচি, বাসন ধোয়া, মাছ সব একসাথেই নিয়ে এসেছি, সব কাজকর্মগুলো আদি দুষ্টু মিষ্টিকে লঙ্কা দেবে, গাছ থেকে তুলে নিয়ে এলো ওখান থেকে। এই যে দেখো, বলো খাও খাও, ওরকম করে নয়, এরকম করে নয়, ভয় নিচ্ছে না ওরা। আমাকে একটু দাও, আমাকে দাও, তুমি একটু দাও, আমাকে একটু দাও, ওকে দাও, ওকে দাও, আমি কে দিই, দেখা নিয়েছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো দুজনেই নিয়ে নিয়েছে, দুজনেই লঙ্কা খাবে, দেখো দেখো দেখো। বলো খাও খাও, খাচ্ছে, আস্তে আস্তে খাবে। এখানে দেখো এখনো এগুলো নুন হলুদ মাখানো হয়নি, চলো মাখিয়ে নিই মাছগুলো। কেমন করে মাকে তুললে দেখি, লঙ্কা কেমন তুললে, আদি তুললো না। আদিকে খাওয়ানো হলো, আর বাবা এই যে গাছ থেকে নিম পাতা টাটকা পেড়ে এনে দিল, তো সেটাই এখন বেচছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে রাখলাম এইমাত্র। তো চলো গ্যাসে রান্না চাপাবো। আর এদিকে উনানটা আঁচ দিয়ে দিয়েছিলাম, ধরেই এসছে, ভাত চাপাবো। এখন সময় 9টা, তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সারতে হবে। আবার বাবা দেখছি কাদের গাছ থেকে কি পেরেছে, দিয়ে 2টি ডাঁটা দিয়েছে। যাই হোক, এই ফার্স্ট খাওয়া হবে সজনে ডাঁটা এই বছরে, তো এগুলো এখন রেখে দিই, এগুলো কালকে তরকারি করা হবে। আমরা এখন যাব আবির খেলতে, ওই জন্য রেডি হয়ে নিয়েছি, সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আর রাধিকে দেখো একটুখানি তেল মাখিয়ে দিয়েছি, কারণ ও তো বাচ্চা, যেটুকুনো গায়ে দেবে ওর গায়ে আর কি লাগবে না। আর আমার হাজব্যান্ড তাকে যে মাংস মুড়ি খাবে এতক্ষণে, ওকে বেড়ে দিয়েছি। তো চলো, এই যে 3 প্যাকেট আবির আনা হয়েছে, 3 প্যাকেট আবির আনা হয়েছে। তো এগুলোই এখন প্রথমে মন্দিরে দিয়ে আসবো, তারপরে আমরা খেলবো।
তো ফাইনালি চলে এসেছি আমাদের নতুন বাড়ির সামনে। এখানেই সবাইকে বলা হয়েছিল যে এখানেই রং মাখবো, তবে আমরা আসার আগেই দেখছি এরা সব ভূত হয়ে বসে আছে। আর সবার প্রথম আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছেই হোলিটা মেখেছি। এটা আমি আইবড় থেকেই ক্লাস 8 থেকে এই নিয়মটা আমি পালন করছি। আমার বরের কাছ থেকে ফার্স্ট হোলিটা মাখি। তো যেমন করেই হোক আইবড়তে তো লুকিয়ে লুকিয়ে মেখেছি, আর বিয়ের পর তো এই তো সামনাসামনি সব মেখে নিলাম। তারপরে এই যে আমার বেটা মাখিয়েছে, তারপর সবাই কি অবস্থা। আর আমাদেরকে চিনা যাচ্ছে না গাইস, এতক্ষণ তো যদিও চিনা যাচ্ছিল, আর এখন একদম চিনা যাচ্ছে না। আর আমার বেটা আমাকে মাখি মাখি হায়রান হয়ে যাচ্ছে। আর একটা কাউকে চিনতে পারবে না, ওইদিকে দেখা ওদেরকে। কি অবস্থা গাইস দেখো। আর আমার ছেলের অবস্থাটা দেখলে অবাক হয়ে যাবে। বেটু তাকাও, বেটু বলছি দেখো, ওই আসল রং খেলেছে ওর দিদির সাথে। বান্দর হয়ে গেছিল মুখটা, তবু মুছলাম তবু যায়নি। আমার বরের অবস্থাটা দেখো একবার। এই বছরের নিউ স্টাইলের জামা দেখে নাও, রং খেলার জামা। ওই যে দেব পড়েছে। আমার বরের আমার খুব ইচ্ছা করছে পিচকারি মারতে। এই জলগুলো দিও না যারা। দেখো ই বাবা রে, দিও না দিও না, জলগুলো ভিজাও না। দিও না। আনন্দ তুমি যতই করো না কেন, তোমার কাজ কিন্তু কেউ করে দেবে না, এটা তুমি ভেবো না। কারণ তুমি আছো শ্বশুর বাড়িতে। হ্যাঁ, এটাই আমি মাথায় রেখেছিলাম। আর যতই রং টং যাই খেলি, তবে আমার কাজকর্মগুলো আমাকেই করতে হবে, কেউ আর করে দেবে না। তো সেই জন্য গরুগুলো জল না খেয়ে রোদ্দুরে তো আছে, তাদেরকে একটু মায়া লাগলোই। তো সেই জন্য মারটা এনে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের তো আসার কোনো নাম চান করতে পরে, সেই জন্য ঘরটা ছেড়েই দিয়েছিলাম। ভিডিও চলছে কিরণের এখন সেজে গুজে, মাথায় আবার সিঁদুর মধ্যে নিয়ে নিচ্ছে। আর এখানে এটা একটা ভাং খেয়েছে, ভাং খেয়ে পড়ে গেছে। আর এখানে আমার বরের অবস্থা দেখো। আমার বর আমাকে সমানে মাখিয়ে যাচ্ছে দেখো। চলো এরপরে আমরা চান করতে যাবো, 12টা বাজছে। আর খেলবো না, রিলস বানালাম দুটো একটা। চলো দেখো আমাদের সব চান হয়ে গেছে, এবার রোদ্দুরে বসে আছে, মানে আদির চান হয়ে গেছে। তো চলো এই যে কিরণের চান হয়ে গেছে। আর বরের আনন্দটা শুধু দেখো, দেখো দেখো আমার বরের শুধু মজাটা কত, সবাইকে ধরে ধরে শুধু চুলে ছুটে দিচ্ছে, অনেক জল। আদি দেখো চান করে দিয়েছে, এখন ডিলাচ্ছে। এটা হচ্ছে তার পরের দিনে দুপুরবেলায় আমার বান্ধবীর বিয়ে। তো মানে আগের ভিডিওতে দেখেইছো যে বান্ধবীর বিয়ের কার্ড তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই বান্ধবীরই আজ বিয়ে। তো দুপুরবেলায় খেতে গেছিলাম, আর এটা হচ্ছে রাত্রিবেলা। আর রাত্রিবেলায় যাওয়ার পর অনেক স্ট্যাচুগুলো করেছিল, তো অনেক কিছু করেছিল। আর এখানে আমার সেই বান্ধবীর সাথে দেখা, অনেক ছোটোবেলাকার বান্ধবী রিয়া। তো দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। মানে প্রতিটা বিয়ে বাড়িতে আমাকে ফোন করে, এবারে করেনি জানি না কেন। তো দেখে ভীষণ মনটা ভালো হয়ে গেল। আর তারপরে তো বান্ধবীরা সব আছেই, ওরা এখনও আসেনি, তবে আমাদের তো ছেলে আছে, বেশি রাত করলে চলবে না। আর এখানে সামনে আবার অর্কেস্ট্রা হচ্ছে, মানে বিয়ে বাড়িতে। আর ওইদিকে আমার বান্ধবী আছে, বান্ধবীর সাথে দেখা করা হয়ে গেছে। আর এখানে গান বাজনা বাজছে, আর পিছনে আমার বান্ধবী আর বান্ধবীর বর ছবি তো দেওয়া রয়েছে। এখানে সব ফটো তুলতে ভীষণ ব্যস্ত। আর এখানে আমার একটা বান্ধবী, এই যে দেখো সুন্দরী দাঁড়িয়ে আছে। এখানে এক এক করে অনেক বান্ধবী রয়েছে, তবে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে সবাইকে আর দেখাতে পারলাম না। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, কারণ স্টলে এতটাই ভিড়, আমরা রাত করলাম না। ওইদিকে মা আদি বসেছে, আর এদিকে আমরা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।